আমি নিশ্চিত করে বলতে চাই আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুকূলে 2026-27 অর্থ বছরে পরিচালন এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3,566 কোটি 23 লক্ষ টাকা। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত ব্যাংক, বিমা, পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা ব্যয়, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং বিভিন্ন প্রকল্পে অনুদান প্রদান। তাছাড়া প্রশাসনিক ব্যয়, বেতন সহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুকূলে এই বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। আর এই কারণে মাননীয় সংসদ সদস্যগণ আনিত ছাঁটাই প্রস্তাবসমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য সৈয়দ জয়নুল আবিদিন এবং জনাব আক্তার হোসেন এর ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ করা হলো।